সে ফুলের কাটা। কবির কল্পনা ছেলে খেলার গল্প না, আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। ধর্মসভা ঠাই যদি কথার পিছনে কথা না থাকে সেই বাউল বিচার গানের কোনো মজা নাই। আমরাও কোবাইতে তাই শুধু শুধু একটা মিউজিক করলাম না, মিউজিকের সাথে বোনাস একটা গানও গায়া দিলাম। তো গানটা যে করলাম, এই গানটা করারও আমার একটা কারণ আছে। এখানে অনেক বাবাজিদেরকে দেখা যায় কিনা দেখেন, আপনারা সবাই গান শুনতে এসেছেন। অনেকে এই গান শুনে, অনেকে দেখে, আবার অনেকে গান খায়। কথা ঠিক কিনা? যারা দুপুরে আইছে তার খিদা লাগছে তারা খায়। তুই যাই না বলে দিছিস। গানের ছন্দে মনানন্দে মাথা ঝোলাও তালে, বুঝলে না জীবন্ত মানুষ গায়কে কি বলে। খালি গান গাইলেই হবে না, আর মাথা ঝুলাইলেই হবে না, বুঝতে হবে যে একটা বাউল শিল্পী কি বলতে চাই। শুধু শুধু তো আর গানটা করি না, এই গানটা করার আমার একটা কারণও রয়ে গেছে। তো এখানে যারা উপস্থিত আছেন আপনাদের পায়ে ধরে একটি কথা বলবো বাবা, আপনারা যে সুন্দর করে আমাদের একটা পরিবেশ দিয়েছেন। গতকালকে গান করেছিলাম ধামরাই কালামপুর বুসাইশা বাবার দরবারে সালাম সরকারের সাথে। তো চতুর্দিকে মানুষ, ওই মঞ্চটা অনেক বড় হয়, 15-20 দিন 30 দিনও গান হয়, 1 মাস ব্যাপী। তো এই মঞ্চে যে লোকগুলো দেখে আসছিলাম, মনে হইতেছে ওই লোকগুলি এই মঞ্চ বসে, যেমন আল্লাহ একটা বেহেশতের বাগান সাজায় রাখছে। আলহামদুলিল্লাহ। পায়ে ধরে বলবো, যখন ওই যে গানটা শুরু করি ওই সময় আপনারা উঠা বসাটা বাবা কইরেন না। যখন গানটা শেষ হয় তখন বাহিরে যাওয়ার সময় হইলে যায়েন। তাই আমার মতে তো সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আবার মরণ। বাবা, একটা মানুষের জীবনে হলো 4টা কাল, আছে কিনা? সেই 4টা কালের ভিতরে হইল একটা কাল হইল শিশু, শৈশব, যুবক, বৃদ্ধা। কথা ঠিক কিনা? দেখেন, আমি শিশু ছিলাম ভালা, আমার না ছিল সংসারের জ্বালা। আসছিল জ্বালা? আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে, খালি দুধ খাইতাম। এখন আমার শিশু, শৈশব, কিশোর চলে গেল, আসলো আমার যৌবন কাল। এই যৌবন কালটাই হইল যার যার ভয়ঙ্কর কাল। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের ভিতরে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাসুজ্য। একটা রিপু আছে, এই রিপুটা বড় ভয়ঙ্কর, যার নাম হইল কাম রিপু। তাই বলেছে বাবা, এটাই মহাকাল, এই সময়টাই। কারণ শরীরে শক্তি যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যদি শরীরে শক্তি না থাকে তাহলে যুদ্ধে যায় কি করবেন? কিছু করার থাকবে না। এটা হলো মহাকাল, রাখতে হবে খেয়াল, দিতে হবে দিয়াল, নইলে ঢুকবে তাই বাবা, এখানে অনেক মুরব্বী বাবাজিদেরকে দেখি, কথাটা মনে পড়ে গেল, ভাবের বড় একটি কথা। বাপে কয় ছেলে আমার এমন করে কেন, আর ছেলে কয় বাবা আপনি আমার আর বেশি দেরি করেন না, আমার একটা বিয়ে করে দেন। কথা ঠিক কিনা? বিয়ে করে দিছে। আহারে, আমি আমার বউরে কত ভালোবাসি রে, দুইজনের 2 বালিশ লাগে না, 1 বালিশ হইলেই বালিশ ছাড়া হয়েছিলাম এক সময়, বালিশ ছাড়া হয়েছি। বছর ঘুরে আমার একটা ছেলে হয়েছে, 1 হাত দূর হয়েছি, মেয়ে হয়েছে 2 হাত দূর হয়েছি। মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করে বাড়িতে বউ আনছি। এতদিন আমি ছিলাম বাংলা ঘরে, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। তাই আমার বুড়ি আমার কয় ঘরের থেকে বাইরও। কথা ঠিক কিনা? তাই বুড়াই কয় বুড়িল, তুই যে আমার বাইরে যাইতে কস, আমি কই থাকমুলো? বুড়ি কয় তোমারও থাকার ব্যবস্থা আছে। কোথায়?
কিছু কিছু মানুষের জীবনে আছে ওই যে গোয়াল ঘর, কথা ঠিক কিনা? ঠিক ঠিক। তুমি তো আগের মতো ঘুমাইতে পারো না, ওই গরু ছাগলগুলো পাহারা দেওয়া হইব, তোমারও ঘুমের ব্যবস্থা আছে। হইব। মানুষের জীবনে এক সময় এরকম হয়ে যায়, এটা যার যার কর্ম দোষে। তাই বাবা ওই বুইরাই তখন ওই ঘরে শুয়া শুয়া, গোয়াল ঘরে শুয়া শুয়া মনে মনে বলে, মালিক রে, আমি এই দুনিয়ায় কার জন্য কি করলাম? স্ত্রীর জন্য, সন্তানের জন্য আমি আমার জীবনটাই শেষ করে দিলাম। আজকে আমার শেষ বিছানা হইছে গোয়াল ঘর। হ্যাঁ, কথা ঠিক কিনা? তাই এই জন্য আমার সেই গানটি করা। চলে গেল আমার গানের পর্ব। এবার আসলো পালা, হইল নবুয়ত আর বেলায়েত। চমৎকার। গতকালকে নবুয়ত বেলায়েত পালা দিছিল, আজকেও নবুয়ত বেলায়েত পালা। ভালো ভালো ভালো। ভালো পালা, বড় ভাবের পালা, বুঝার পালা। সুন্দর করে বলতে পারলে, বুঝাইতে পারলে এই পালার উপরে আর কোনো পালা চলে না। তাই নবুয়ত বেলায়েত পালা আমাকে দিয়েছেন নবুয়তের ভূমিকা। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিরিন দেওয়ানের বাড়িতে, শিরিন সরকারের বাড়িতে এসেছি। আপা নিজে বিবেচনা করে আমাদের জন্য নবুয়ত বেলায়েত পালা বন্টন করেছেন। আমার ভাইকে দিয়েছেন বেলায়েতের পালা, আমাকে দিয়েছেন নবুয়তের পালা। আমি আমার নবুয়তের পালা ধরে একটি গান আগে করি, তারপরে কিছু কথা আলোচনা করব। যেহেতু আজকে এখানে ভাবের অনেক শ্রোতা আছে, আমার মনে হয় আপনাদের গান শুনতে ভালো লাগবে। আমার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেছে, বান্দারে, ও বান্দা, এই তুমি যতবারই আমাকে ডাকো, যত হাজারবার আমাকে ডাকো, যত লাখবার আমাকে ডাকো, আমি কিন্তু খুশি না যদি আমার বন্ধুর নাম তুমি না নাও। হ্যাঁ, তাই যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না। সেই আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহার উপরে সৃষ্টি জগতেই যাহার উপরে নবুয়তের ভাগ দিয়েছে, সবাই নবুয়ত পেয়েছে, কিন্তু একমাত্র আমার আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, তিনি শুধু নবুয়ত পেয়েছে, যেই নবুয়তের নাম হইল মোহর নবুয়ত। হ্যাঁ। তাই কিভাবে নবুয়ত আসলো, কিভাবে আমার নবীজি পেল, এখানে আমার একটি গান। নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রিসালাতে রাসূল সে হইল, পেয়ারের বুলবুল সে হইল, পেয়ারের বুলবুল। নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রিসালাতে রাসূল সে হইল, পেয়ারের বুলবুল সে হইল, পেয়ারের বুলবুল। ওরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রিসালাতে রাসূল, পিয়ারে বুলবুল নবী, পিয়ারে বুলবুল। ও বাজান, সৃষ্টি করে জাত তুলে যারে, যাহারই উসিলায় আল্লাহ দুনিয়া গড়ে, দেখো সৃষ্টি করে। হায় হায়, যাহারই উসিলায় আল্লাহ দুনিয়া গড়ে, এইবার নবুয়তের নবী করে, নবুয়তের নবী করে, নবুয়তের নবী করে রাখিলেন বাতুল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের বুলবুল। নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রিসালাতে
সৃষ্টিতে নবুয়ত সামনে মত্ত যেন না হয় নবী তার আকর্ষণে সৃষ্টিতে নবুয়ত সামনে। আমার গান কি বোঝা যায় বাবা? ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আমার এই গানের ভিতরে একটি কথা আছে, নবুয়তের হইল নবী, রেসালাতে রাসূল সে হইল পিয়ারের বুলবুল। নবী যারা পাইল নবুয়ত, স্পর্শ ফুটিত হইল কারো ভাগ্য বসত, আর মোহর নবীয়ত পাইন মুহাব্বত নবুয়তের মূল। সৃষ্টিতে নবুয়ত সামনে আসতে যে মায়া যাতে না লাগে কারো নয়নে। এই সৃষ্টি জগতে যখন নবুয়ত ছিল, নবুয়তটা আমার দয়াল নবীর এই বুকের মাঝখানে ছিল। তাই আমার দয়াল নবী বুকের মাঝখানে নবুয়ত না, এটারে ধৈরা সবসময় হাতায়, মানে এইটার প্রতি তার এমন একটা মায়া হয়ে গেছে, সবসময় জানি তার নিরিখটা, তার দিকটা যেমন ওই নবুয়তের দিকেই থাকতো। তোমার আল্লাহ বলেছি বন্ধু, এইভাবে যদি তুমি মোহর নবুয়তের দিকে সবসময় খালি হাত বুলাইতে থাকো, মায়া লাগাইতে থাকো, তুমি যদি মত্ত হয়ে থাকো, তাইলে উম্মতের কথা ভাববো কে? কি বাবা? তাই সাথে সাথে আমার আল্লাহ কি করলেন, এই বুকের মাঝখান থেকে নবুয়তটা উঠাইয়া পিঠে মাঝখানে দিয়ে দিল। এখন পিঠের মাঝখানে আর দেখাও যায় না, আর মায়াও লাগে না। তাই কবিতার গানে কি বলেছে, সৃষ্টিতে নবুয়ত সামনে মায়া যদি না লাগে নবীর নয়নে, হাই হাই সৃষ্টি হইতে জীবনে মত্ত যেন না হয় নবী তার আকর্ষণে, তাই নবুয়ত পিঠের মাঝখানে, নবুয়ত পিঠের মাঝখানে, নবুয়ত পিঠের মাঝখানে দিলেন মালিক খুশি হইল, পিয়ারের বুলবুল সে হইল। পিয়ারে বুলবুল নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রেসালাতের রাসূল সে হইল পিয়ারে বুলবুল সে হইল পিয়ারে বুলবুল। ওরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রেসালাতের রাসূল সে হইল পিয়ারে বুলবুল সে হইল পিয়ারে বুলবুল। ও বাবা, কোরআন নাজিল হইল যার উপর, মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ বরাবর, বাবা কোরআন নাজিল হইল যার উপর, মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ বরাবর, উস্তাদ লিয়াকতে পাইতে খবর, লিয়াকতে পাইতে খবর, লিয়াকতে পাইতে খবর, হয়েছে বেকুল পিয়ারের বুলবুল সে হইল পিয়ারের বুলবুল। ওরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রেসালাতের রাসূল সে হইল পিয়ারে বুলবুল সে হইল পিয়ারে বুলবুল। ওরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রেসালাতের রাসূল সে হইল পিয়ারে বুলবুল সে হইল পিয়ারে বুলবুল। ধৈর্য ধরে নীরব থাকেন, পায় ধরে জানাই আমার নবুয়তের পালা গানটা বাবা শেষ করিলাম। তাই পালা গানটা শেষ করার পরে আবার কিছু আলোচনা বেলায়ত ধরে কিছু বিষয় জানিব নিশ্চয়। এই বেলায়তের ভিতরে মূল বিষয় আধি কি ওরে বাবুল ভাই, আপনার কাছে কিছু কথা জানিবারে চাই। এই ছোট বাজা, কঠিন কিছু বলার দরকার নাই কিরে বাবা, কারণ সহজ যেই কথাগুলি বেলায়ত আর মারফতের যে বিষয় একই বস্তু। হ্যাঁ, সহজ যে বিষয় আমরা সাধারণ পাবলিকরা যেভাবে বুঝতে পারবো ওইভাবেই বলার জন্য চেষ্টা আপনি করবেন, আমি আপনাদের কোরআনের ব্যবস্থা করব। কি বাবা? আর যদি পেশ করার চেষ্টা করেন তাইলেও প্রস্তুত আছি, সমস্যা নেই।
কিন্তু সহজটা, কারণ সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সহজ জিনিসটাই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা কি বাবা, এই গেল 18 তারিখ ফেব্রুয়ারি, বাবুল সরকার ভাই জানে আমার যিনি গানের স্রষ্টা, আমাকে যিনি গান শিখাইছে ওস্তাদ লিয়াকত সরকার বাউল কবি। আমার বাবার 1 বছর পূর্ণ হয়েছে, আমার বাবা মারা গেছে, এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। কারণ যে হারাই সে হারানের মর্মটা বুঝি, আমি হারাইছি, হারানের জ্বালাটা বুঝি। এমন একটা সময় আমাকে ছেড়ে চলে গেছে, সব কিছু যখন আমার শেষ হয়ে গেছে। তাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আচ্ছা ভাই, বেলায়েতের যে বিষয়, আমার আল্লাহ পাক সৃষ্টি জগতে, রুহানি জগতে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন বাবা, রুহানি জগতে সারিবদ্ধভাবে 3টি কাতার সাজাইলেন। সেই 3টি কাতার কি? একটি হলো সাধারণ মানুষের রুহের কাতার, রুহ তো বাবা রুহানি, রুহের কাতার, একটি নবীদের কাতার, আরেকটি হলো অলিদের কাতার। বাজা এইভাবে কাতার সাজাইলেন। এই কাতার সাজানোর পরে দেখা গেল ওখান থেকে একটি রূহ, যেটা হলো অলিদের রূহ, অলিদের রূহ থেকে একটা রূহ খালি ছুটা ছুটা নবীদের কাতারে ঢুকতে চায়। তাই নবীদের কাতার থেকে খালি এই রূহটাকে সরাইয়া দেওয়া হয়, সে তুমি আইসো না। বলে কেন আসবো না? তুমি চাও কি? কয় আমি নবী হইতে চাই, আমি নবুয়ত চাই। বলে তুমি নবুয়ত চাও, নবুয়তের যোগ হইল শেষ। তাহলে বেলায়েত, তোমাকে বেলায়েতের ভাগ দিলাম, তুমি রাগ করো না, তোমার বেলায়েতের বাদশা বানাই দিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে বানাই দিল বেলায়েতের বাদশা। ওটা গেল রুহানি জগতের ঘটনা। আসেন দুনিয়াতে, কাবা ঘরের ভিতরে একজন নবজাত সন্তানের জন্ম হয়েছে। আমরা খবর পেয়েছি 3 দিন গত হয়ে গেছে, যার নাম হইল হযরত আলী করিমুল্লাহ হুজুর। কথা আপনারা জানেন না বাবা? একজন বাচ্চা নবজাত শিশু জন্ম নিয়েছে, জন্ম নিয়ে 3 দিন গত হয়ে গেছে, চোখ মিললেও তাকায় না, দুগ্ধ খাইতে চায় না, আর তিনি কাঁদেও নাচতে। ছোট বাজাও, কথা শুনে আমার নবী এই কথা খবর পাইয়া, কাবা ঘরের ভিতরে এক শিশু জন্ম গেল হইয়া। 3 দিন বাবা গত হইছে, শিশু কোনো কান্নাকাটি করে না, চক্ষু মেলে চায় না, দুগ্ধ খায় না। আমার নবীর কানে খবর আসলো, নবী মিটি মিটি কইরা হাসে, শুনেন ঘটনা। বলে হুজুর, কাবা ঘরের ভিতরে নবজাত এক সন্তান জন্ম নিয়েছে, 3 দিন গত হয়ে গেছে, দুগ্ধ খায় না, চোখ মেলেও তাকায় না, আপনি একটু চলেন, তারে দেখতে যাবেন, একটু খেয়াল করে দেখেন আপনারা। আমার নবী, দয়াল নবী যখন কাবা ঘরের দিকে রওনা দিলেন, কাবা ঘরের যেই দরজাটা, এই দরজাটার ভিতরে যখন পা রাখলেন, এইবার হযরত আলী করিমুল্লাহ ওয়াজু মাওলা আলী চোখ মেলে তাকাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মনে হইতেছে কার আশায় যেন সে ছিল। কি বাবা? তো এইবার তাকিয়ে নবজাত শিশু যখন জন্ম নেয়, তখন দেখা যায় যে বাচ্চারা সাধারণত মায়ের দুধের জন্য কান্নাকাটি করে কিনা? এইবার আমার আলী কান্নাকাটি করা শুরু করে দিল। কেন শুরু করলো? দুগ্ধ খাওয়ার জন্য। এবার আমার দয়াল নবী বলে, মাগো তুমি আলীকে আমার কুলে উঠায়া দাও। আলীকে এইভাবে কুলে নিয়ে বলতেছে, আলী তোমাকে দুগ্ধ আমি, তুমি যে কান্নাকাটি করতেছ, আমার দয়াল নবীর জিহ্বা মুবারক আলীর মুখের ভিতরে ঢুকাই দিলেন। সবাই বললেন সুবহানাল্লাহ। এবার মায়ের বুকের দুগ্ধ স্তন যেভাবে বাচ্চারা খায়,
আমার দয়াল নবীর জিব্বা মুবারক মাওলা আলী চুষে চুষে খাচ্ছে, আর আমার দয়াল নবী বলছে, আলী আমি তোমার ভিতরে বেলায়ত ঢুকাই দিলাম, বেলায়ত ঢুকাই দিলাম, বেলায়ত ঢুকাই দিলাম, ঢুকাই দিলাম। শুধু কি তাই, আমি হলাম এই জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো মাওলা আলী। আমার শহরে ঢুকতে গেলে আলীর এই দরজা ভেদ করতে হবে। এখানে আমার কথা হইল, রুহানি জগতে বড় পীরকে বাদশা বানিয়ে দিল, নবী হইতে চাইল, নবী পাইল না। আর এই পৃথিবীতে আমার দয়াল নবী বলেছে, তোমার ভিতরে আমি বেলায়াত ঢুকাই দিলাম, তোমাকে বেলায়াতের মহাজন বানিয়ে দিলাম। আমার জানার দরকার, ওখানে বাদশা বড় নাকি এখানে মহাজন বড়? ভালো 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 কি বাবা দরকার আছে না? আছে আছে। এখন আপনি কারে প্রাধান্যটা বেশি দিবেন? বড় পীরকে যে বললো তোমার বেলায়েতের বাদশা বানিয়ে দিব, দিলাম, আজ থেকে তরিকা তোমার থেকে শুরু হলো। আর এই পৃথিবীতে কাবা ঘরের ভিতরে আমার দয়াল নবী বললো, তুমি মূল মহাজন বেলায়েতের, বাদশা বড় নাকি মহাজন বড়? আপনি প্রাধান্যটা কারে দিবেন বেশি? দেখি আপনার বেলায়েতের বিষয় আদি কি। এখান থেকে শুরু করলাম, দেখি আমার দাদা ভাই কোন দিকে যায়। ওরে নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী রে সালাতে রাসূল হইল, কোরআনে বলে বলে হইল, কোরআনে বলবো। নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী রে সালাতে রাসূল হইল, কোরআনে বলে বলে হইল, কোরআনে বলবো। হায় হায়, কোরআন নাযিল হইল তার উপর, মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ বরাবর বাজান, কোরআন নাযিল হইল তার উপর। হায় হায়, মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ বরাবর, উস্তাদ লিয়াকতে পাইতে খবর, লিয়াকতে পাইতে খবর, লিয়াকতে পাইতে খবর, হয়েছে বেকুল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের বুলবুল। নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, নবুয়তের হইল নবী, রিসালাতে রাসূল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের বুলবুল সে হইল, পিয়ারের বুলবুল। ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ওরে জামায়াতের কান্দারি মদিনাওয়ালা, ওরে সাফায়াতের কান্দারি মদিনায়, হ্যালো হায় ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে জামায়াতের কান্দারি রাসূলুল্লাহ, জামায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ খোদারো খাস নূরে দয়ারো যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, হায় কোদারো খাজুরে দয়ারো দিনি, জামায়াতের বাণী তার মুখে শুনি। খোদারো খাস নূরে দয়ারো যিনি, শাহাদাতের বাণী যার মুখে শুনি, দোস্তা কোনো মাবুদ নাই শুধু নূর আল্লাহ, ওরে দুসরা কোনো মাবুদ নাই শুধু নূর আল্লাহ, দোস্তা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ভালো ভালো কেহ বলে নবী আমার নূরেরই পুতুল, কেহ বলে নবী আমার গোলাপেরই ইয়া রাসূল,
আদম সুফির বাবা নবীজি আমার কাবার এই নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ওই নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আবার নবী কেহ বললে নবী নূরেরই পুতুল কেহ বললে নবী গোলাপেরই ফুল নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ ও বাবা আমার নবীর কাছে এক ব্যক্তি তার একটা বাচ্চা মেয়েকে নিয়ে গেছে কথাটা সুন্দর করে একটু শুনেন আমাদের এই এখন এই যুগে আমরা যা করি আর কি মুখে একটা কই আর অন্তরে আরেকটা করি আস্তে আমার দয়াল নবীর কাছে যে বলে হুজুর আমার মেয়েটা অনেক মিষ্টি খায় ও হুজুর আপনি যদি আমার মেয়েটার একটু বলতেন যে মাগো তুমি মিষ্টি খায়ও না তাহলে আপনার কথাটা শুনতো আমার নবী বলে কি আজ তো আমি বলতে পারবো না তুমি সামনের সপ্তাহে নিয়ে এসো তো সামনের সপ্তাহে 7 দিন পরে আবার নিয়ে গেছে আমার নবীর কাছে যে হুজুর আজকে বলে দেন আমার মেয়েটা অনেক মিষ্টি খায় আমি গরিব মানুষ আমি কোত্থেকে ওর এত মিষ্টি কিনে দিতে পারবো আপনি একটু না করে দেন আমার নবী বললে তুমি সামনের সপ্তাহে এসো মানে আরো 7 দিন পর তা আবারও 7 দিন পরে নিয়ে গেছে হুজুর আজকে আমার মেয়েটার আপনি একটু না করে দেন তাই আমার দয়াল নবী মেয়েটারে কাছে ডাইকা মাথার ভিতর হাত বুলাইয়া বলে মা গো তুমি কি মিষ্টি অনেক ভালোবাসো কয় জি আজ থেকে তুমি আর মিষ্টি খায়ো না এই কথা বলার সাথে সাথে ওই যে মেয়ের বাবা হ্যার গেছে মেজাজ খারাপ হইয়া হ্যাঁ একটু রাগ করে কয় আচ্ছা হুজুর এই যে নাটা করলেন এই নাটা তো আপনি 14 দিন হয়ে গেছে 2 সপ্তাহ ধরে আপনার কাছে আসি আপনি তো 2 সপ্তাহ আগেও নাটা করতে আমারে পারতেন যে মাগো তুমি মিষ্টি খেও না আমার মেয়েটারে আমার দয়াল নবী বলে শোনো তুমি যখন আমার কাছে এসেছিলেন তোমার মেয়ে মিষ্টি খুব পছন্দ করে মিষ্টি খায় আমি তাকে মানা করব তুমি তো জানো না তখন আমি নিজেই মিষ্টি খাইতে খুব ভালোবাসি সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ তাই আমি 2 সপ্তাহ তোমারে কেন দিছি এই 2 সপ্তাহ ধরে আমি নিজেও মিষ্টি খাওয়া ত্যাগ করছি আমি নিজেও মিষ্টি খাওয়া বন্ধ করেছি তাই আজ আমিও বন্ধ করেছি তোমার মেয়েরও নিষেধ করে দিছি ও যেন আর মিষ্টি না খায় আর আমরা করি কি কিরে বাবা আমরা কি করি আমাদের মুখে মধু আর অন্তরে হইল বিষ ওই যে মধু হই হই বিষ খাওয়াইলা নাকি ওরকম হইছে এই এই জগতের ভিতরে কিছু মানুষ আছে দেখতে তারা ঠিক মানুষের মতো কিন্তু ওদের কর্ম কিন্তু মানুষের মতো না আপনারা শুনে নেন কবি বলেছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে খালি হাত পাও নিয়ে জন্ম নিলেন এতেই আপনার মানুষের কর্ম করা হলো না মানুষের মতো আগে মানুষ হইতে হবে দেখেন বাবা কোরআনে আছে হাদিসে আছে দলিলে আছে আজকাল যে যুগ এই যে আপনারা জায়গা জমি বন্টন করেননি ভাগ করেননি এক বাপের ঘরে 3-4 জন পোলামাইয়া হইলে দেখা গেছে বাবা এগুলি ভাগ বন্টন কইরা দিয়া যায় মৃত্যুর আগে দেয় কিনা আবার কোন পোলাবান আছে মরণ লাগে না গলার মধ্যে টিপটা কয় হনি দিয়া দে কথা ঠিক কিনা আবার মইরা গেছে খাটি ধরে বয়ে রইছে কয় আগে ভাগ কইরা লোক পরে হারে মাটি দি দাঁড়ান একটু বাবা কারণ এখানে যে জনগণ
আগেই বলেছি তারা অনেক ভালো, অনেক জ্ঞানী শ্রোতা। আপনি এমন কিছু কইেন না, তাহলে আমার আপনার ওই একটু কথা আমার সারা রাতের আবাদত বন্দিগিরি শেষ। কি বাবা, যদি ভালো না লাগে ওখান থেকে আমার সিগন্যাল দিব, আপনি আমার কষ্ট দিয়েন না। কারণ এখানে এত সুন্দর করে যারা গান শ্রবণ করতেছে তারা বুঝে গানের বিষয়টা কি। এই যে জায়গা সম্পদ যে বন্টন করে, ভাগ করে, বাবা ওই ভাগের সময় যদি কোনো এতিম, যার বাবা মা নাই, যার টাকা পয়সা নাই, যে খাইতে পারে না, যে গরিব মিসকিন এতিম, ওই ভাগের সময় যদি কোনো এতিম যাইয়া দাঁড়ায় তারও এক ভাগ দিতে হবে। দলিল বলে। সত্যি করে বলেন তো বাবা, আপনারা কি দেন? জাগা জমি দিবেন তো দূরের কথা, 3 দিন যে খাইয়া রইছে একদিন খবরও নেন না। তাই এই কথাটা কেন বললাম বাবা, আমার দয়াল নবী 1 দিন নয় 2 দিন নয়, পেটের ভিতরে পাথর বেঁধে রয়েছে 7 দিন 10 দিন 15 দিন। আমার দয়াল নবী পেটে পাথর বাঁধছে কার জন্য? কার জন্য বাবা? আপনাদের জন্য না? আমার নবী যদি বেশি খাইতো আপনারা পাইতেন কই? কই পাইতেন? এই জন্য আমার নবী বলছে অর্ধেক খাওয়া হইলো সুন্নত আর ফুল ভরা পেট খাওয়া হইলো হারাম। কথা ঠিক কিনা? বেশি খাইয়েন না, বেশি খাইলে হিসাব দিতে হইবে। নিজে একটু কম খাইয়া পাশে যে গরিব আছে তারে দেওয়ার চেষ্টা করেন, তাইলে আপনার এটা পাওনা থাকবে। আমার নবী, আমার আল্লাহ বলেছে বন্ধুরে তুমি আমার কাছে কি চাও? ওই যে উহুদ পাহাড়টা, এই উহুদ পাহাড়টা আমি স্বর্ণের পাহাড় করে দিয়া নিচ দিয়া চাক্কা লাগাইয়া দিমু, তুমি যেই দিকে যাইবা সেই দিকে এই পাহাড় যাইবো। তোমার যতটুকু স্বর্ণ নেওয়ার দরকার তুমি নিবা। আমার নবী কয় আমারে যে দিবা, আমার উম্মতরে দিবা। আল্লাহ কয় না, কয় তাইলে তোমার এই স্বর্ণের পাহাড়ের আমার দরকার নাই। তাইলে আসুন আমরা শুধু ওই মিষ্টি খাওয়ার মতো নবীরে ভালোবাসা লাভ নাই, অন্তর থেকে যেন আমার নবীকে আমরা ভালোবাসি। তাই কবিতার গানে কি বলেছে? কেহ বলে নবী আমার নূরের পুতুল, কেহ বলে নবী আমার গোলাপের, কেউ বলে নবী নূরের পুতুল, কেউ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী আমার নূরের পুতুল।